আল্লাহর এক বান্দা আছে নামাজের সেজদায় আল্লাহ ডাকদা বলে, রে পাগল, তুমি যতই নামাজ পড়ো সেজদা করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। সঙ্গে সঙ্গে পাগল মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, পাগল, তোরে জাহান্নাম দিলাম, এরপরে আমার শুকর আদায় করলি কেমনে? পাগল বলে, আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে পাগল তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাব কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকর আদায় করতেছি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমার তো যাওয়ার জায়গাই নাই। তুমি আমার জাহান্নাম দিছো, তাও আমি বলতে পারবো আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে, পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমি জাহান্নামে যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে, তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলে, মাবুদ, আমি যার মহব্বতে নামাজের সেজদা দিয়েছি, আমি দুনিয়া ছাড়বো, কিন্তু আমার আল্লাহ ছাড়বো না। আল্লাহ বলে, পাগল, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানাই দিব। পাগল বলতেছে, আমি জানি তো। আল্লাহকে কেমনে জানলি? বলে, আমার জাতির পিতার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। আমার জাতির পিতার কাছ থেকে শিক্ষা পাইছি। জাতির পিতা কে? কি শিক্ষা পাচ্ছে রে? আমার জাতির পিতা যখন আগুনের চুলার উপরে চড়কে বসা ছিল, ফেরেশতা জিবরাইল বলল, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। তখন আমার জাতির পিতা বললেন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আমি কোনো ফেরেশতার সাহায্য চাই না। জিবরাইল, তুমি পাখার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে, আমি কোনো ফেরেশতার সাহায্য চাই না। আমি তাকায় আছি আমার আল্লাহর দিকে। আল্লাহ যদি আমাকে আগুনে পুড়ে শান্তি পায়, এখানে ইব্রাহিমের আপত্তি করার কোনো উপায়। তবে আমার বিশ্বাস, আমার ইমানের পাওয়ার আর নমরুদের আগুনের পাওয়ার, এই দুইটা পাওয়ারের মধ্যে খেলা শুরু হলে ইমানের পাওয়ারের কাছে নমরুদের আগুনের পাওয়ার কিছুই না।